মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বাংলাদেশের কাছে বৈধ ও যোগ্য এজেন্সির তালিকা চেয়েছে দেশটির সরকার। বাংলাদেশ হাইকমিশনকে 15ই নভেম্বরের মধ্যে এসব যোগ্য এজেন্সির তালিকা জমা দিতে হবে। সোমবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া চিঠিতে জানানো হয়, তালিকাটি পরবর্তীতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই বাছাই করবে। মালয়েশিয়া সরকার যেসব মানদণ্ডে বেসরকারি রিক্রুটিং এজেন্সি বাছাই করবে সেগুলো হলো ন্যূনতম 5 বছরের লাইসেন্স, 3 বছরে অন্তত 3000 শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা, অন্তত 3টি দেশে শ্রমিক পাঠানোর রেকর্ড, এছাড়া সুশৃঙ্খল আচরণের সনদ, বৈধ লাইসেন্স ও আইনি কার্যক্রমের প্রমাণ থাকার পাশাপাশি আন্তর্জাতিক নিয়োগদাতার কাছ থেকে অন্তত 5টি লিখিত সুপারিশপত্র থাকতে হবে। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কোন কোন এজেন্সিকে এই ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে আর কবে থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে? দেখুন, বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর যে বিষয়টি, সেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই খুব ধীরগতি সম্পন্ন ছিল এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে চলতি বছরের মে মাসে বাংলাদেশ এবং মালয়েশিয়ার তাদের মধ্যে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয় 21 এবং 22 তারিখ, এবং সেখানেই মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশ থেকে তারা নতুন করে লোক নেবেন এবং সেই সংখ্যাটা অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য করে নেওয়া হবে। আগে আমরা দেখতাম যে ভারত, নেপাল, মিয়ানমার সেই সকল দেশ থেকে বেশি লোক মালয়েশিয়া নেওয়া হতো, সেক্ষেত্রে বাংলাদেশকে একেবারে কম প্রাধান্য দেওয়া হতো। এটি গত কয়েক বছর ধরে হয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু তারা বলছিল যে তারা একটি মানদণ্ড নির্ধারণ করে দিবেন এবং সেই মানদণ্ড অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে তারই ধারাবাহিকতায় গতকালকে তারা কিন্তু একটি চিঠি দিয়েছে বাংলাদেশকে এবং সেই চিঠিতে তারা 10টি মানদণ্ড উল্লেখ করেছে এবং তার মধ্যে সবচেয়ে বড় যে মানদণ্ড সেটি হচ্ছে যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারবেন তার মধ্যে তাদের কমপক্ষে 5 বছরের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং এই গত 5 বছরে যাদের লাইসেন্স আছে বৈধ, তারা অন্তত 3000 জনকে বিভিন্ন দেশে পাঠিয়েছে এবং সেই বিভিন্ন দেশে অন্তত 3টি দেশে পাঠানোর অভিজ্ঞতা সেই রিক্রুটিং এজেন্সিগুলোর কিন্তু থাকতে হবে। এবং একই সঙ্গে যারা এই লোকগুলো পাঠাবে বা যে সকল রিক্রুটিং এজেন্সি, আমরা জানি যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন রকমের মানব পাচার থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অসদাচরণের বেশ কিছু অভিযোগ থাকে। তো যে সকল রিক্রুটিং এজেন্সির এই অভিযোগগুলো রয়েছে সেই তারা কিন্তু আসলে এটি করতে পারবে না, তারা শ্রমিক পাঠাতে পারবে না। সেক্ষেত্রে 15 তারিখের মধ্যে কিন্তু একটি তালিকা করতে বলা হয়েছে এবং সেটি কিন্তু বাংলাদেশ সরকারের রিক্রুটিং এজেন্সি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি তালিকা করে সেটি কিন্তু মালয়েশিয়াতে পাঠাবে এবং পাঠানোর পর তারা সেটিকে যাচাই বাছাই করে, তারা যে 10টি মানদণ্ডের কথা বলেছেন তারপরে তারা সেই অনুযায়ী বাংলাদেশকে অনুমোদিত করবে এবং সেই রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত করবে। গতকালকে চিঠি করার পর আমি বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি মালিকের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, এই রিক্রুটিং এজেন্সি তালিকা করার ক্ষেত্রে সরকার যাতে কোনো রকম বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে কোনো রকমের স্বজনপ্রীতি না করেন সেই বিষয়টির দিকে তারা লক্ষ্য রাখতে বলছেন। কারণ বাংলাদেশে যেই কয়েকটি রিক্রুটিং এজেন্সি রয়েছে বৈধ, তাদের মধ্যে কিন্তু একটি বলা যায় প্রতিযোগিতা চলে এবং সেক্ষেত্রে অনেকেরই কাগজপত্রে কিছু ব্যত্যয় থাকে। সেক্ষেত্রে ভুল কোনো কাগজপত্র দেওয়ার কারণে যদি মালয়েশিয়া সরকার সেটিকে প্রত্যাখ্যান করে বা সেটিকে নাকচ করে দেয়, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য একটি প্রস্তুত হয়ে দাঁড়াবে এবং একই সঙ্গে যেহেতু নতুন করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর একটি দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি অবৈধ রিক্রুটিং এজেন্সি বা কাগজের ফাঁকফোকরে বা আইনের ফাঁকফোকরে কাউকে পাঠানো হয়, সেটিও কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে তারা বলছেন। সেক্ষেত্রে যে 10টি মানদণ্ড দেওয়া হয়েছে, যে কয়েকটি রিক্রুটিং এজেন্সি এই 10টি মানদণ্ডই পূরণ করতে পারে তাদেরকেই যাতে তালিকাভুক্ত করা হয় সেটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় গতকালকে চিঠি ইস্যু করা হয়েছে, 15 তারিখে সেই তালিকা দেওয়া হবে এবং তার পরবর্তী যে সিদ্ধান্ত সেটি খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ান সরকার তারা অনুমোদন করবে বলেই কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আশা প্রকাশ করছেন। বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।